Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে। তো তিনি আর কেউ নন, তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। তো তার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বা আমরা বেশ কিছু তার জীবন সম্পর্কে আমরা জানব। তো চলো বেশি দেরি না করে শুরু করছি বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমরা দেখে নেব এখানে কিছু হিন্টস। তো দেখো এখানে কোয়েশ্চেনটা আমি পড়ছি। রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। তো নিচে দেওয়া হিন্টস থেকে হিন্টসগুলোর উপর ভিত্তি করে তোমাদের মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটি বায়োগ্রাফি লিখতে হবে। তো চলো হিন্টসটা দেখে নিই। হিন্টস: বর্ন অন 11 নভেম্বর 1888। তো 11 নভেম্বর 1888 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কম্পোজ পোয়েট্রি ইন উর্দু, তিনি উর্দুতে কবিতা রচনা করেছিলেন। ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে তিনি কাজ করতেন। প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ, এবং ব্রিটিশ যে শাসন ছিল, ব্রিটিশ রাজত্ব ছিল, তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন বা সাপোর্টার ছিলেন গান্ধীজির চিন্তাভাবনার বা ধ্যান ধারণার। রোড মেনি বুকস, তিনি অনেক বই লিখেছেন, লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঘুবারি খাতির এটসেট্রা। তার লেখা বইয়ের মধ্যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং ঘুবারি খাতির হচ্ছে অন্যতম। এছাড়াও তিনি আরও অন্যান্য বই লিখেছেন। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিন পালন করা জাতীয় শিক্ষা দিবস হিসেবে। ডাইড অন 22 ফেব্রুয়ারি ইন 1958, তিনি 1958 সালে 22 ফেব্রুয়ারি তিনি মারা যান। তো এই হচ্ছে হিন্টস, এটাকে ফলো করে তোমাদের লিখতে হবে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটি বায়োগ্রাফি। তো চলো আমরা হিন্টসটা ফলো করে স্টেপ বাই স্টেপ এটা আমরা জেনে নেব। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের একটা কার সম্পর্কে লিখছো সেটা তোমাদের লিখতে হবে। হিন্টসটা ভালোভাবে পড়ার পরে তোমরা টাইটেলটা লিখে তোমরা শুরু করবে লেখাটা। তাহলে আমরা লিখবো মৌলানা আবুল কালাম আজাদ, তারপরে আন্ডারলাইন করে দিয়ে আমরা প্রথম লাইনটা দেখে নেব। মৌলানা আবুল কালাম আজাদ 1888 to 1958, এখানে তোমরা সালটা না দিলেও পারো, এখানে দেওয়ার প্রয়োজন নেই। ওয়াজ আ প্রমিনেন্ট ইন্ডিয়ান স্কলার অ্যান্ড ফ্রিডম ফাইটার। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় পণ্ডিত এবং স্বাধীনতা সংগ্রামী। He was born on 11th November 1888 in Makkah, Saudi Arab, to an Indian Muslim family. তো দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 নভেম্বর 1888 সালে, কোথায়? সৌদি আরবের মক্কাতে, এবং তিনি একজন ভারতীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা আমার ব্র্যাকেটে দেওয়ার এটাই উদ্দেশ্য, যেহেতু তোমাদের একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে তোমাদের লিখতে হয়, তো বেশি কিছু লিখলে সেটা হয়তো ওয়ার্ডটা ক্রস করে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এটা ব্র্যাকেটে লিখেছি, কিন্তু তোমাদের তথ্যটা বা এটা ইনফরমেশনগুলো আমি দেওয়ার জন্য এটা লিখেছি। তো যাই হোক, তিনি একজন ভারতীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবের মক্কাতে। আচ্ছা, এবার দেখে নেব তার বাবা মায়ের নাম। হি ওয়াজ দ্য সন অফ মৌলানা মোহাম্মদ খায়রুদ্দিন অ্যান্ড শেখা আলিয়া বিন্ট মোহাম্মদ। তো তার বাবার নাম ছিল মৌলানা মোহাম্মদ খায়রুদ্দিন এবং তার মায়ের নাম হচ্ছে শিখা আলিয়া বিন্ট মোহাম্মদ। এই প্রসঙ্গে বলে রাখি তার বাবা খায়রুদ্দিন, তো তিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামিক জ্ঞানী ব্যক্তি। আর তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবে, তখন তার নাম অন্য ছিল, তখন তার নাম ছিল সৈয়দ গোলাম মহিউদ্দিন। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখো তার পড়াশোনা সম্পর্কে আমরা জানবো। হি রিসিভড এডুকেশন ইন অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড ইসলামিক স্টাডিজ। তিনি অনেক বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন আরবিতে, পার্সিতে এবং ইসলামিক বিভিন্ন বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন।
হি লেটার বিকাম আ প্রমিনেন্ট জার্নালিস্ট, এবং জীবিকা হিসেবে তিনি একজন ছিলেন বিখ্যাত একজন সাংবাদিক। তো তারপরে দেখো, হিজ রাইটিংস প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ। তো তিনি যেহেতু একজন জার্নালিস্ট ছিলেন বা সাংবাদিক ছিলেন, তো সেই ক্ষেত্রে তার লেখনীর একটা আলাদাই কিন্তু ক্ষমতা ছিল। তিনি তার লেখার মাধ্যমেই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতেন। হি ওয়াজ আ স্ট্রং সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস। তিনি একজন গান্ধীজির যে ধ্যান ধারণা, গান্ধীজির যে চিন্তাভাবনা, তাকে তিনি দৃঢ়ভাবে কিন্তু অনুসরণ করতেন, বা গান্ধীজিকে তিনি কিন্তু তার বলা যেতে পারে যে গান্ধীজির মতাদর্শের তিনি একজন শক্ত সমর্থক তিনি ছিলেন। আজাদ played an essential role in India's independence struggle. আজাদ ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই ক্ষেত্রে তিনি কিন্তু তার যে ভূমিকা ছিল অপরিসীম, বা তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। He authored notable books like India Wins Freedom and গুবারি খাতির এটসেট্রা। এখানে আমি অথার্ড লিখেছি, তোমরা চাইলে রোট এই ওয়ার্ডটাও লিখতে পারো। অথার্ড এবং রোট এটা সিনোনিম। তো রোটটা তো যেহেতু কমন সকলেই ব্যবহার করে, সেই ক্ষেত্রে অথার্ডটা লিখলে একটু লেখাটা তোমার একটু বেশি ভালো হবে। তো যাই হোক, হি অথার্ড নোটেবল বুকস লাইক, তিনি অসংখ্য বিখ্যাত বিভিন্ন বই তিনি লিখেছেন। তাদের মধ্যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং গুবারি খাতির হচ্ছে অন্যতম। এছাড়াও আরও বেশ কিছু বই তিনি রচনা করেছেন। আফটার ইন্ডিপেন্ডেন্স হি বিকেম ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশন মিনিস্টার। তো স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। অ্যাডভোকেটিং ফর রিফর্মস ইন দ্য এডুকেশন সিস্টেম, এবং তিনি তারপরে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পক্ষে কিন্তু আন্দোলন করেছিলেন। হিজ বার্থডে, তার জন্মদিন অর্থাৎ 11th নভেম্বর, 11ই নভেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। তো তার যেহেতু জন্মদিন 11 নভেম্বর, তো সেই দিনটাকে অর্থাৎ তাকে সম্মান দিয়ে বা তাকে সম্মান প্রদর্শন করার জন্য এই দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। যেহেতু তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তো সেই জন্য তার জন্মদিবসটাকে এই জাতীয় শিক্ষা দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। আজাদ পাস্ট অ্যাওয়ে অন 22 ফেব্রুয়ারি 1958। তো মৌলানা আজাদ তিনি 22 ফেব্রুয়ারি 1958 সালে পরলোক গমন করেন। His knowledge and national integration continues to inspire India. আজাদ ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা, এবং তার জ্ঞান এবং জাতীয় একতা আজও ভারতের জনগণকে অনুপ্রাণিত করে। আজাদ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন পস্থুমাসলি ইন 1992। 1992 সালে এই মহান যে একজন স্বাধীনতা সংগ্রামী, একজন বিখ্যাত সাংবাদিক এবং ভারতের যে একজন শিক্ষামন্ত্রী, তাকে মরণোত্তর ভারত সম্মানে পুরস্কারে বা ভারত সম্মান পুরস্কারে সম্মানিত করা হয়েছে 1992 সালে। তো এই হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে বা তার বায়োগ্রাফি নিয়ে একটি আলোচনা। আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। So, do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.